সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ইম্মানুয়েল, জয় মসিহ কি শালোম। কৃতজ্ঞ হৃদয় সবাইকে প্রভু যিশুর নামের অভিনন্দন জানাই যে ঈশ্বর আমাদেরকে 433 দিন তার সান্নিধ্যে বসে আমরা প্রভু যিশুর মহিমা কীর্তন করতে পারছি, শুধুমাত্র তার অনুগ্রহ, প্রভু যিশুর অনুগ্রহ। তাই আজকে যারা আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে বসেছি, আর ঈশ্বর তিনি আমাদের তার প্ল্যান, তার চিন্তা সবকিছু তিনি জানান। তাই জিরেমীয় 29:11 মধ্যে বলছে, আমি তোমাকে এমন দূঢ় এবং মহৎ বিষয় জানাবো যা তোমরা জানো না। সত্যি আমরা অনেক কিছু জানি না, কিন্তু ঈশ্বর আজকে তার বাক্যের মাধ্যমে, অনুগ্রহের মাধ্যমে তিনি অনেক কিছু শেখাচ্ছেন। তাই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেক জনকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে ঈশ্বর আপনাকে এবং আমাকে ব্যবহার করছেন। দেখতে দেখতে 433 দিন। আজকের যে সাবজেক্ট, কেয়ারফুল ইওর স্টেপ, পার্ট 3 নিয়ে, তোমার পা সাবধানে রাখো। সত্যি কি আমরা আমাদের পা কি সাবধানে ফেলছি? আমাদের পা কি ঈশ্বরের আজ্ঞানুসারে ফেলছি? যদি না ফেলে থাকি, আজকে কিন্তু এই বাক্যের মাধ্যমে ঈশ্বর আপনাকে এবং আমাকে সুযোগ দিচ্ছেন আমরা তার সান্নিধ্যে বসে কেয়ারফুল ইওর স্টেপ পার্ট 3 নিয়ে আজকে আমরা শুনবো। আর প্রত্যেক জনকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে ঈশ্বর আমাদের প্রত্যেকটা মুহূর্ত তার অনুপ্রেরণা দিয়েছেন এবং পবিত্র আত্মার চালনা দিয়েছেন। যারা আছেন এই মুহূর্তে, আমরা প্রভুর সান্নিধ্যে সবাইকে যিশুর নামের শুভেচ্ছা জানাই এবং আপনাদের একটা রিকোয়েস্ট করি, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমি সবাইকে একটাই অনুরোধ করি, আপনারা যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, প্লিজ আপনি মানুষের কাছে এই বার্তাকে শেয়ার করে দিন, যাতে সবাই ঈশ্বরের সান্নিধ্যকে লাভ করতে পারে, ঈশ্বরের দয়াকে লাভ করতে পারে। যারা এই মুহূর্তে আছেন, আমি চাই প্রত্যেকজন প্রভুর গৌরব, প্রশংসা, মহিমা কীর্তন করব যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি। তাই সবাইকে আমি যিশুর নামের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি কত মঙ্গলময়। আপনারা যারা আছেন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেক ধন্যবাদ দিই, বিশেষ করে আমাদের সিস্টার সুমিতা দেকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, সিস্টার রোসলিন দত্তকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই শুভঙ্কর ভূঁইয়াকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, ধন্যবাদ দিই পিকু দাসকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি, ব্রাদার পিকু দাস প্রভু যিশুর নামে ধন্যবাদ দিই। আমরা এই মুহূর্তে সিস্টার মাধবী চৌধুরীকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি, আমরা ধন্যবাদ দিই সুমিতা মন্ডল হালদারকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই পাস্টার টুলু নস্করকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি, আমরা ধন্যবাদ দিই সিস্টার মার্গারেট বিশ্বাসকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি সুন্দর সুযোগের জন্য। আমরা ধন্যবাদ দিই রেভারেন্ড কাশীনাথ বসাক মহাশয়কে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি, আমরা ধন্যবাদ দিই ব্রাদার রবি বানসারিয়া প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি, আমরা ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, আমরা ধন্যবাদ দিই। আমরা বিশ্বাস করি পাপ্পু দেবাংশী অনলাইনে আছেন, আমি বিশ্বাস করি যে অঞ্জু দেবাংশীকে ঈশ্বর স্পর্শ করেছেন। আমরা গুগল মিটে আপনার জন্য প্রার্থনা করেছিলাম। আর ঈশ্বর আপনার জীবনকে, যতজন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, সবাই আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব এবং জয় জয়কার করব ঈশ্বর জীবিত খ্রিস্ট। যারা এই মুহূর্তে আছেন, আমরা চাই সবাই যতজন আছেন আর সবাই আমরা ধন্যবাদ দিই। আসলে আমরা ধন্যবাদ দিই সেবাস্টিন মিলন পাড়ইকে, ধন্যবাদ দিই আমাদের ব্রাদার তরুণ দত্তকে। আর যারা এই মুহূর্তে আছেন, আসুন আমরা একসঙ্গে প্রভুর গৌরব করব, প্রশংসা করব, তিনি একমাত্র খ্রিস্ট প্রভু যিশু। আর যারা আছেন, আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করব এবং প্রভু যেন প্রভু আমাদের তার পবিত্র আত্মার দ্বারা তার শক্তি অনুভব দেয়। আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ প্রশংসা। থ্যাংক ইউ জিসাস। যতজন আছি, থ্যাংক ইউ জিসাস।
तुम रहो, ओ यीशु, तेरे बिना नहीं जीऊंगा। मेरे साथ तुम रहो, ओ यीशु, तेरे बिना नहीं जीऊंगा। हालेलुया, आमीन, हालेलुया, 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 आमीन, हालेलुया, हालेलुया, हालेलुया। आंसुओं के समयों में माता तुम बनो, चिंताओं के समयों में पिता तुम बनो। ओ आंसुओं के समयों में माता तुम बनो, चिंताओं के समयों में पिता तुम बनो। मेरे साथ तुम रहो, ओ यीशु, तेरे बिना नहीं जीऊंगा। मेरे साथ तुम रहो, ओ यीशु, तेरे बिना नहीं जीऊंगा। हालेलुया, आमीन, हालेलुया, 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 आमीन, हालेलुया, हालेलुया, हालेलुया। अंधकार के समयों में ज्योति तुम बनो, मृत्यु के समयों में जीवन तुम बनो। ओ अंधकार के समयों में ज्योति तुम बनो, मृत्यु के समयों में जीवन तुम बनो। मेरे साथ तुम रहो, ओ यीशु, तेरे बिना नहीं जीऊंगा। मेरे साथ तुम रहो, ओ यीशु, तेरे बिना नहीं जीऊंगा। हालेलुया, आमीन, हालेलुया, 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 आमीन, हालेलुया, हालेलुया, हालेलुया। Thank you, Jesus. Thank you, Jesus. मेरे साथ तुम रहो, ओ यीशु, तेरे बिना नहीं जीऊंगा। मेरे साथ तुम रहो, ओ यीशु, तेरे बिना नहीं जीऊंगा। हालेलुया, आमीन, हालेलुया, 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 आमीन, हालेलुया, हालेलुया, हालेलुया। সত্যি ঈশ্বর আপনার সঙ্গে, প্রভু যিশু আপনার সঙ্গে আছে। আজকে যতজন এই মুহূর্তে আছি, আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রভু যিশু আমাদের জীবনকে তার অনুগ্রহ এবং আত্মার চালনা দিচ্ছে। যারা এই মুহূর্তে আছেন, একমাত্র প্রভু যিশু আপনার সঙ্গে আছে। যতজন আছেন, যতজন আপনি এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরকে বলুন, হ্যাঁ প্রভু, তুমি তোমার প্রভু, তোমার অনুগ্রহ, তোমার আত্মার চালনা আমাদেরকে ভরিয়ে দাও, যেন আমরা তোমার গৌরব, তোমার
প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। তো আজকে যতদিন আছি, কেননা আমাদের মতো একজন পাপীকে ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা চালনা দিতে চান। তো আসুন আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা সেই গানের মধ্যে দিয়ে প্রভুর ধন্যবাদ করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। যতজন আছে এই মুহূর্তে আমরা সেই গানের মধ্য দিয়ে এবং আমরা প্রভুর সঙ্গে তার গৌরব প্রশংসা করব এই গানের মধ্যে দিয়ে। मेरे जैसे पापी को, मेरे जैसे रोगी को, मेरे जैसे निर्धन को, मेरे जैसे बेघर को तूने गले से लगाया। कितना प्यार किया तूने गले से लगाया। कितना प्यार किया मेरे जैसे पापी को, मेरे जैसे रोगी को, मेरे जैसे निर्धन को, मेरे जैसे बेघर को तूने गले से लगाया। कितना प्यार किया तूने गले से लगाया। कितना प्यार किया। সকলে বলুন থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, তুমি কত বড়। থ্যাংক ইউ হোলি স্পিরিট। पापों के कीच में जब मैं फंसा था, तूने पाया। कीच से मुझको तूने निकाला, लहू से धो दिया। पापों के कीच में जब मैं फंसा था, तूने पाया। बीच में मुझको तूने निकाला, लहू से धो दिया। दर्द से मुझको निकाला, तुझको प्यार किया। दर्द से मुझको निकाला, तुझको प्यार किया। मेरे जैसे पापी को, मेरे जैसे रोगी को, मेरे जैसे निर्धन को, मेरे जैसे बेघर को तूने गले से लगाया। कितना प्यार किया तूने गले से लगाया। कितना प्यार किया। থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমায় ধন্যবাদ দিই। তুমি প্রত্যেকজনকে তোমার পবিত্র আত্মা স্পর্শ করো, প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান। থ্যাংক ইউ জিসাস। पापों में
সত্যি আজকে যারা এই মুহূর্তে আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা প্রভুর কাছে, প্রভু আমাদের সুযোগ দিচ্ছেন, আমাদের মতন পাপীকে তিনি আর একবার সুযোগ দিলেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের জীবনে একটাই কথা বলি, এই জীবন পথে চলতে গেলে অনেক কিছু সমস্যা আছে, আর শয়তান প্রত্যেকটা মুহূর্ত চায় আপনার সেই খ্রিস্টের পথে চলাকে কিভাবে বন্ধ করা যায়। আপনি সুন্দরভাবে খ্রিস্টের পথে এগোচ্ছিলেন, কিন্তু বিভিন্নভাবে, সেটা আপনার পরিবারগত হতে পারে, সেটা আপনার ফ্যামিলিগত হতে পারে, সেটা আপনার সমাজের কারণ হতে পারে, সেটা আপনার বিজনেসের কারণ হতে পারে, সেটা আপনার অফিসের কারণ হবে, কি থেকে আপনি যেন প্রভু থেকে সরে যান। আর এই বিষয়ে শয়তান কিন্তু আপ্রাণ চেষ্টা করে। যারা এই মুহূর্তে আছেন, কেননা ঈশ্বর আপনার জীবনে যতই কণ্টকময় পথ হোক না কেন, ঈশ্বর বলছে কেয়ারফুল ইওর স্টেপ, আমাদের পা যেন সতর্কে ফেলি। যারা আছেন, আপনি প্রভুতে অনেক বৃদ্ধি করেছেন, প্রভুতে বাড়ছেন, কিন্তু বি কেয়ারফুল। শয়তান কিন্তু আপনাকে বারেবার করে ফেলবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করবে। কেয়ারফুল ইওর স্টেপ। আসলে আমরা এই লাস্ট গান আমরা নিজেকে সমস্যা করি। আপনার জীবনে যখন কিছু সমস্যা নেমে আসছে, যারা শুনছেন এই মুহূর্তে লাইভ, আপনার জীবনে যদি কোন রকম সমস্যা নামছে, আপনি যত খ্রিস্টের পথে এগোচ্ছেন, আপনার জীবনে যত সমস্যা নামছে, আপনি ভাববেন যে আপনি ঠিক ওয়েতে যাচ্ছেন। তাই যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে এই গানের মধ্য দিয়ে আমাদের জীবনটাকে আমরা সমর্পণ করব। আসুন আমরা এই গান আমরা প্রভুর কাছে সবাই চোখ বন্ধ করব এবং প্রভুর কাছে শক্তি চাইবে, যেন প্রভু যেন আমার স্টেপ, আমার পাকে যেন আমি সাবধানে ফেলতে পারি। তো আসুন এই সময় আমরা প্রভুর গৌরবের মধ্যে দিয়ে যাই। থ্যাংক ইউ জিসাস। राहों में कांटे अगर हो, रुकना नहीं, चल जाना। यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। राहों में कांटे अगर हो, रुकना नहीं, चल जाना। यीशु तेरे साथ है, ये तो विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। आंधी
কত মহান ঈশ্বর। Yes, oh Lord, প্রভু তুমি দয়া করো। Yes, Lord, thank you, Jesus. Yes. से भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते हैं। तुझसे भरी है जिंदगी, मुसीबत भरे रास्ते हैं। दुख दूर हो जाएंगे तेरे, घर तू यीशु के साथ है। राहों में कांटे अगर हो, रुकना नहीं, चल जाना। यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। Thank you, Holy Spirit, প্রভু। Thank you, Jesus, তুমি কত মহান প্রভু। Thank you, Jesus. गर मौत का डर सताए मुझे, गली पर तुमार कर। गर मौत का डर सताए मुझे, गली पर तुमार कर। यीशु ने रात को जी लिया है, उस पर तू विश्वास कर। राहों में कांटे अगर हो, रुकना नहीं, चल जाना। यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। राहों में कांटे अगर हो, रुकना नहीं, चल जाना। यीशु तेरे साथ है, ये तू विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। সত্যি আমরা যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আপনি কি সত্যি বিশ্বাস করেন যে প্রভু যিশু আপনার সঙ্গে আছেন? আজকে যারা এই মুহূর্তে সমস্যার মধ্যে আছেন, এই মুহূর্তে যারা কষ্টের মধ্যে আছেন, এই মুহূর্তে যারা দুঃখের মধ্যে আছেন, আপনি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন। প্রভু আপনার অন্তরে তিনি কথা বলতে চাইছেন। প্রভু যিশু আপনার হৃদয়তে আসতে চাইছেন। অনেক কিছু জিনিস আছে যেটা আপনার মধ্যে দিয়ে প্রভু যিশু অগৌরব হয়েছে, আপনি তাকে ধন্যবাদ দিতে পারেননি। প্রভু যিশুকে আজকে ঈশ্বর সুযোগ দিয়েছেন। প্রভুকে বলুন, প্রভু আমি হয়তো তোমাকে বারে বার করে ক্রুশে দিচ্ছি, আমার ব্যবহারে, আমার আচারে আমি তোমাকে আজকে সমর্পণ করছি। প্রভু আমাদের হৃদয়, আমার হৃদয়, আমার মন, আমার আত্মা তোমার কাছে সমর্পণ করছি। প্রভু তুমি এই মুহূর্তে প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো। প্রভু ঈশ্বর, প্রভু যিশু আজকে আপনার হৃদয় আসতে চাইছেন। একবার বলুন, প্রভু যিশু আমি জীবন যুদ্ধতে ক্লান্ত হয়ে গেছি। প্রভু যিশুকে একবার বলুন, প্রভু এই সংসারের পরিস্থিতি আমি ক্লান্ত হয়ে গেছি। প্রভু তোমার বাক্যের মধ্যে মথি 28:11 পথে বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাকে বিশ্রাম দেবো। আজকে যারা জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে গেছেন আর যারা চলতে পারছেন না, প্রভু যিশু
আজকে তোমাকে বলছে প্রভু যিশু, তুমি আমার হৃদয়ে এসো প্রভু যিশু। প্রভু আপনার জীবনকে তার আত্মার চালনা দিচ্ছে। যতজন এই মুহূর্তে আপনারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমি যিশুর নামের ধন্যবাদ করি, যিশুর নামের প্রশংসা করি। ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চাইছেন। আমি সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি বিশেষ করে চিন্তিত আছে সে প্রভু, প্রার্থনা করি তুমি মহান ঈশ্বর, তবুও সে পিছে পা হয়নি। তার চোখের সমস্যা থাকা সত্ত্বেও ঈশ্বরের পথে সে দৃঢ় বিশ্বাসী ভাবে দাঁড়িয়ে আছে। সুমিতা মন্ডল হালদারকে তুমি আরো স্পর্শ করো, আরো তোমার পবিত্র আত্মার ভরিয়ে দাও। তার মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত আমি যিশুর রক্তে বন্ধন করছি। বিশেষ করে প্রভু তার ভাইয়ের সেই সন্তান জেকবকে রাখছি প্রভু, রাজাকে রাখছি, রাজুকে রাখছি প্রভু, তার ওয়াইফকে রাখছি প্রভু, সুজাতা রাখছি, তার হাজবেন্ডকে প্রভু। তারা যেন প্রভু সে তোমাকে বিশ্বাস করতে পারে যে তুমি একমাত্র উদ্ধারকর্তা প্রভু যিশু। আমি তাদের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু যিশুর নামে তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে তাদেরকে ডেডিকেট করছি। তুমি আশীর্বাদ করো যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। সেই বাড়িকে আমি যিশুর নামে সমর্পণ করছি প্রভু। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রভু আমি ঝুমা দেকে তোমার কাছে ডেডিকেট করছি। সে তোমার কাছে আকাঙ্ক্ষিত হৃদয়ে নিয়ে এসছে। ঝুমাদের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। স্পর্শ করো প্রভু, যেন সে বুঝতে পারে যে তুমি তাকে প্রত্যেকটা মুহূর্তে চালনা করছো। সিস্টার ঝুমা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি ব্রাদার সুজিত ভৌমিক, পদ্মা ভৌমিককে, সুপ্রিয় গীতা গলুর জীবনকে তুমি ধরে থেকেছো, প্রত্যেকটা মুহূর্তে তত্ত্বাবধান করছো। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু তুমি তাদের জীবনকে তুমি জানো, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। রিসিভ দ্য ব্লেসিং রাইট নাও প্রভু। আমি ব্রাদার জয় সাধুকাকে তোমার কাছে রাখছি। তাকে তুমি কত দয়া করেছে প্রভু। ঈশ্বরের বাক্য বুঝে তাহার সকল উপকার ভুলিয়া যাইও না প্রভু। একটা সময় প্রভু জয়ের জীবনে শূন্য ছিল, কিন্তু সেই অবস্থার মধ্য থেকে জয়কে প্রত্যেকটা মুহূর্তে তুমি তোমার পবিত্রতা চালনা দিয়েছো প্রভু। এই মুহূর্তে তুমি তার হৃদয়কে দেখছো। কোথায় প্রভু, কোন জায়গা তোমাকে অস্বীকার করেছে? কেননা প্রভু আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই না, শুধু ঈশ্বরের কাছে চাই প্রভু আমার জীবনে এইটা সেইটা ওইটা দাও। কিন্তু ঈশ্বর আজকে এই মুহূর্তে চাইছে যেন তাদের মুখ যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ব্রাদার জয় সাধুকা তার পরিবারকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে, তুমি অনুগ্রহ করো। আমি শুভ্রা ঘোষকে তোমার কাছে রাখছি। তাকেও তুমি আত্মার চালনা দিয়েছো। শুভ্রা যেন তোমার গৌরব করতে পারে। বিশেষ করে তার মেয়ে আমি রিয়াকে রাখছি, রিয়ার হাজবেন্ডের জীবনকে। তারা যেন তার মায়ের একই প্রার্থনা যেন তার মেয়ে এবং জামাই এসে ধন্যবাদ দিতে পারে যে ইয়েস প্রভু যিশু কত মহান। থ্যাংক ইউ প্রভু। আমি তোমায় ধন্যবাদ দিই। তাদের জীবনকে তোমার অনুগ্রহে ভরিয়ে দাও প্রভু যিশুর নামে। আমি ভাই পিকু দাসকে তোমার কাছে রাখছি প্রভু। তুমি তার হৃদয়কে দেখছো প্রভু। ভাই পিকুর জীবনকে তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছে প্রভু। হয়তো তার মনের মধ্যে অনেক দুঃখ আছে, সে কোনো মানুষকে সে বলতে পারে না প্রভু। রাইট নাও তুমি মর্মের বেদনাকারী ঈশ্বর, তুমি পিকুর অন্তর দেখছো প্রভু যিশুর নামে। ঈশ্বর তুমি তাকে ভালোবাসো, কারণ ঈশ্বরের বাক্য বলছে হে সদাপ্রভু তুমি আমার ঈশ্বর, আমি তোমার প্রতিষ্ঠাতা করিব। হালেলুইয়া। প্রভু যিশুর নামে পিককের জীবনকে আশীর্বাদ করে যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। ভাই পিকুর জীবনকে তুমি আশীর্বাদ করো। পিটার দাসকে রাখছি, ঝুমাকে রাখছি, তাদের সন্তানকে এবং পিটারের মায়ের জীবনকে তোমার পবিত্র আত্মায় চালনা করো। রিসিভ দ্য ব্লেসিং প্রভু। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। এবং পিটার তার যে বুটিকের বিজনেস আছে প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো। তার ইচ্ছা যে কলকাতায় এসে প্রভু তারা থাকবে এবং সেখানে প্রভু তারা বাসস্থান করবে প্রভু যিশুর নামে। তুমি তাদের রাস্তাকে তুমি খুলে দাও যদি তুমি তাদের জীবনে ইচ্ছাকে জানো। প্রার্থনা করি প্রভু সিস্টার রুমা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তার জীবনে কত অনুগ্রহ করেছো। সিস্টার রুমা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। তুমি তার বাইরে যাও বিতাসা, তার পরিবার, তার ফ্যামিলিকে প্রভু যিশুর নামে সমর্পণ করছি। আমি এই মুহূর্তে প্রার্থনা করি রুমি দত্ত, ব্রাদার তরুণকে এবং জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করছো। রুমুকে সত্যি প্রভু প্রত্যেকটা মুহূর্ত তত্ত্বাবধান করছো, প্রত্যেকটা মুহূর্ত স্পর্শ করছো প্রভু। রিসিভ দ্য ব্লেসিং। যেন রুমি তোমার অনুগ্রহ বুঝতে পারে,
তুমি তার জীবনে আশীর্বাদ করো। আমি প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, বিশেষ করে ব্রাদার তরুণকে, যে সমস্যার মধ্যে চিন্তিত আছে। ঈশ্বরের বাক্য বলছে তোমার চিন্তা বোঝ আমার উপরে ফেলে দাও, কেন আমি তোমার জন্য চিন্তা করি। ব্রাদার তরুণকে আমি তোমার কাছে রাখছি, তাদের ছেলে জন কিং দত্তর জ্ঞান বুদ্ধি পড়াশোনা প্রত্যেকটা বিষয় তুমি তাকে আশীর্বাদ করো প্রভু। আমি পাস্টার অভিজিৎ মজুমদারকে রাখছি প্রভু, তুমি তাকে কত দয়া করেছো। পাস্টার অভিজিৎ মজুমদার তার মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে আমি তৃপ্তি মজুমদারের জীবনকে তোমার ক্ষতবিক্ষত হাতে রাখছি প্রভু। তার যে পায়ের যে যন্ত্রণা আছে প্রভু, যিশুর নামে বি হিল জিসাস নেম, তুমি তাকে স্পর্শ করো, সে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তুমি তাদের জীবনে বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো, তুমি অনুগ্রহ করো, যেন বিশেষ করে তার ওয়াইফের অন্তরে তুমি কথা বলো প্রভু, যেন আবার তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তোমার কন্যা প্রভু মৌসুমী বানসারিয়াকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। মৌসুমী বানসারিয়া তার বাবাকে, তার ভাইকে এবং তার পিসিকে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি। মৌসুমী বানসারিয়ার জীবনকে তোমার কাছে সমর্পণ করছি, তুমি তার জীবনে নতুন রাস্তাকে তুমি খুলে দাও। বিশেষ করে তার বাবার যে কাম বিজনেস যে বন্ধ আছে প্রভু, যিশুর নামে সেই রাস্তাকে তুমি খুলে দাও, যেন সে তোমার গৌরব করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু দেবাশিস দাসকে তোমার কাছে রাখছি, বিশেষ করে কুমকুমকে রাখছি এবং তাদের ছেলে দেবাঞ্জন দাসের জীবনকে তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি। রিসিভ দ্য ব্লেসিং, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারে। আমি কাকলি প্রামাণিককে রাখছি প্রভু, কাকলির জীবনকে তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি আশীর্বাদ করো। কাকলি যে ডিফিকাল্টির মধ্যে আছে প্রভু রাইট নাও প্রভু, যিশু এই মুহূর্তে বলছেন প্রভু, প্রত্যেকটা মুহূর্ত প্রভুর কাছে বসে প্রার্থনা করো। সিস্টার কাকলি প্রামাণিক, ঈশ্বর তোমার জীবনে অলৌকিক কাজ করতে চায়। রিসিভ দ্য ব্লেসিং প্রভু, যিশুর নামে সিস্টার কাকলির জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি টুম্পা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। টুম্পা হাজরা, শম্পা হাজরা এবং বিষ্ণু হাজরার জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেক জনকে এই মুহূর্তে প্রভু যিশুর নামে। কেননা প্রভু, যেন আমরা প্রভুর সঙ্গে সময় কাটাতে চাই প্রভু, তুমি অনুগ্রহ করো। আজকে টুম্পা, শম্পা এবং তাদের সে বিষ্ণু হাজরা, এদের পরিবারকে তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি বাসুদেব দেবনাথকে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে চিন্তিত তার বাবার জন্য প্রার্থনা করি। মাথার চুল থেকে পায়ের তেলে পর্যন্ত বন্ধন করেছি, বিশেষ করে তার বাবাকে তুমি আস্তে আস্তে রিকভারি করছো, সুস্থতা দিচ্ছ প্রভু, যিশুর নামে প্রার্থনা করি, যেন প্রভু সুনিতা ধন্যবাদ দিতে পারে। ইয়েস প্রভু যিশু, আমার বাবার হাড়কে তিনি সুস্থতা করেছেন, তার মাকে এবং তার ভাইকে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি, তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি সিস্টার মমতা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি, প্রার্থনা করি প্রভু মমতা কাশ্যপ, এবং প্রার্থনা করি তার হাজবেন্ড ব্রাদার প্রণব কাশ্যপকে তোমার শরীর স্বাস্থ্য তুমি আশীর্বাদ করো। এই পর্যন্ত প্রত্যেকটা দিন তুমি তাদেরকে ব্যবহার করছো, প্রত্যেকটা দিন তুমি তাদেরকে চালনা করছো, প্রত্যেকটা দিন তুমি তাদেরকে অনুগ্রহ করছো। বিশেষ করে তার মেয়ে জামাইকে তোমার কাছে ডেডিকেট করছো প্রভু, যিশুর নামে, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে। প্রার্থনা করি প্রভু, বিশেষ করে তার বড়দির সেই মেয়েকে রাখছি প্রভু, সঙ্গীতাকে, সঙ্গীতার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো। তার সঙ্গে সঙ্গে শুভ্র মণ্ডলকে রাখছি প্রভু, এবং প্রার্থনা করি প্রভু শ্রাবণী মণ্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো। শ্রাবণী যে অন্তঃসত্ত্বা আছে প্রভু, তুমি এই মুহূর্তে তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে তাকে রাখছি প্রভু, যিশুর নামে। সেই বাচ্চাকে তুমি প্রত্যেকটা মুহূর্ত তিলে তিলে বড় করছো। আমি প্রার্থনা করি প্রভু, তুমি শ্রাবণীকে তোমার সুস্থতা তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, যিশুর নামে, যেন শুভ্র তোমার গৌরব করতে পারে। তার সে যে ব্যাংকে কাজ করে প্রভু, তুমি তাকে হায়ার পজিশন নিয়ে যাও, যেন সে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। আমি সুমিতা দেকে তোমার কাছে রাখছি, ব্রাদার প্রশান্ত কুমার দেকে রাখছি, সিস্টার বিনাপানি দের জীবনে তুমি কত দয়া করেছো প্রভু। সিস্টার বিনাপানি প্রভু, সেই পয়সার জন্য সে যে মা একজনকে দিয়েছে প্রভু, আমি বিশ্বাস করি সেই পয়সা যেন পায় এবং তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু, যিশুর নামে। সিস্টার বিনাপানিকে সুস্থতা দাও, ব্রাদার প্রশান্তকে এবং সুমিতা দেব যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি ব্রাদার দিলীপ কুমার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও প্রভু, যিশুর নামে। তুমি তার বিশ্বস্ততা দেখেছো প্রভু, তার ওয়াইফকে, তার মেয়ে
জামাই এবং ছোট্ট বাচ্চাকে আমি ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সেই বাড়িকে আমি ক্ষতবিক্ষত হাতের নিচে আমি বন্ধন করছি, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। রিসিভ দ্য ব্লেসিং রাইট নাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই। আমি এলিনার আব্বাকে রাখছি প্রভু রাইট নাও। এলিনার আব্বা প্রভু যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সিস্টার এলিনার জীবনে তুমি জানো প্রভু, সে তোমার কাছে আকাঙ্ক্ষিত নিয়ে বসে থাকে প্রভু। তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি চালনা করেছো প্রভু, কারণ ঈশ্বরের বাক্য বলছে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে রাইট নাও প্রভু যিশুর নামে এলিনার জীবনকে তোমার করুণাতে ভরিয়ে দাও এবং তার পরিবার, তার ফ্যামিলিকে আমি ডেডিকেট করছি প্রভু। রিসিভ দ্য ব্লেসিং রাইট নাও। থ্যাংক ইউ জিসাস, এলিনা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু। থ্যাংক ইউ প্রভু, এলিনার জীবনকে তুমি আশীর্বাদ করছো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণায় ভরিয়ে দিচ্ছ প্রভু। ও প্রভু, আমি প্রত্যেকটা মুহূর্ত এলিনা যেন এই অবস্থার মধ্যে যেন তারা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আমি রঞ্জনা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি। ব্রাদার আশিস কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো। সত্যি আজকে প্রভু তাদের সেই তোমার অনুগ্রহ তুমি দেখেছো প্রভু। প্রার্থনা করি তাদের হৃদয়কে তুমি দেখছো প্রভু যিশুর নামে প্রার্থনা করছি প্রভু। রঞ্জনা কাশ্যপ এবং ব্রাদার আশিস কাশ্যপ তার ছেলের জন্য আমরা প্রার্থনা করি, শুদ্ধ লাইফ পার্টনার তুমি ব্যবস্থা করে দাও প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। তার মেয়ে, জামাই এবং বাচ্চাকে এবং সেই বাড়িকে আমি ডেডিকেট করছি, যিশুর রক্তে বন্ধন করছি। তাদের জীবনের নতুন নতুন মিরাকেলে তুমি ভরিয়ে দাও। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু যিশুর নামে। সিস্টার রঞ্জনা কাশ্যপ বলবে যে ইয়েস, আমি মহান ঈশ্বর প্রভু। প্রত্যেকটা মুহূর্তে তাদেরকে তুমি তত্ত্বাবধান করছো। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই প্রভু। ও প্রভু, আমি তোমার ব্রাদার আমি শুভ্র মাখালকে রাখছি প্রভু। মোনালি বিশ্বাস মাখালের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি প্রভু, আমাদের যে 11 তারিখে যে একটা প্ল্যান আছে প্রভু, আমরা তোমার কাছে শুভ্র ভাইকে রাখছি প্রভু। এন্টার তার টিমকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি তাকে জ্ঞান বুদ্ধি দাও, তোমার সুস্থতা, তোমার অনুগ্রহ দাও। মোনালিকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। সেই বাড়িকে যিশুর রক্তে বন্ধন করছি, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। যেন 11 তারিখে যে আমরা সেই টিম যাব প্রভু, সেখানে তোমার মহিমা কীর্তন করতে পারি। অনেক মানুষের কাছে আমরা সেই বার্তাকে, সেই অনুগ্রহ আমরা পৌঁছে দিতে পারি। তুমি অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণায় ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ প্রভু, আমি ধন্যবাদ দিই প্রভু। তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো। আমি সিস্টার লেউনি চৌধুরীকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও। তার মা মাধবী চৌধুরী, লেউনির হাজবেন্ডকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব করতে পারে, তাদের শরীর স্বাস্থ্য ভালো রেখেছো প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, তুমি প্রত্যেকটা দিন তুমি লেউনিরকে রিকভারি করছো, লেউনির জীবনে নতুন নতুন কাজ করছো প্রভু রাইট নাও। ইফাতা, তার মুখকে আরো খুলে দাও যে সে তোমার গৌরব করতে পারে প্রভু। সে সাক্ষ্য দিতে পারে যে ঈশ্বর মহিমাময় ঈশ্বর, ঈশ্বর মিরাকেল ঈশ্বর প্রভু। লেউনির অন্তরে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, যেন লেউনি তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি তৃপ্তি রোজারিওকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তৃপ্তি রোজারিওর জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু, সেও বাইরে থেকে আকাঙ্ক্ষিত প্রাণ নিয়ে আসে। বিশেষ করে তার হাজবেন্ডকে, তার সন্তানকে আমি ডেডিকেট করছি। প্রার্থনা করি প্রভু, আমি বিশেষ করে প্রার্থনা করি তার মেয়ে, জামাই এবং ছোট্ট বাচ্চাকে তোমার কাছে সমর্পণ করি। তৃপ্তি রোজারিও যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, আমি তাদের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি। আমি এই মুহূর্তে তোমার দাসী প্রভু সুমিতা দাসকে তোমার কাছে ধন্যবাদ দিই। আজকে ধন্যবাদ দিই প্রভু ব্রাদার মানুষ ভাইয়ের যে আজকে জন্মদিন। আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, ব্রাদার মানুষ দাসেরকে এই মুহূর্তে তোমার ক্ষতবিক্ষত হাতের নিচে রাখছি প্রভু। প্রার্থনা করি প্রভু যিশুর নামে তার যে জন্মদিন তোমার অ্যাবান্ডেন্ট ব্লেসিং এ ভরিয়ে দাও প্রভু। তুমি তার আশীর্বাদ করো, তার মেমোরি পাওয়ারকে তুমি স্ট্রং করো। আমি সুনিতাকে, তার মেয়ে প্রভু সুমনা দত্তকে, জেকবকে এবং জেকবের সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি প্রার্থনা করি প্রভু ব্রাদার দীপক মাঝি প্রভু, তাদের SBI ক্রেডিট কার্ডের যে লোন আছে প্রভু, তুমি প্রার্থনা করি যে চিন্তার মধ্যে আছে, যে সমস্যার মধ্যে আছে, ব্রাদার দীপক মাঝিকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। রিসিভ দ্য হোলি স্পিরিট প্রভু যিশুর নামে, যেন দীপক মাঝি তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে।
থ্যাংক ইউ প্রভু, তুমি তার দীপক মাঝির জীবনে নতুন দরজা তুমি খুলে দাও, যেন সে তোমার গৌরব। पप्पू देवांशी को तेरे हाथों में समर्पण कर रहा है। अंजू देवांशी को अगर प्रभु अंजू जीवन के जो बुखार है, इसी बात प्रभु परमेश्वर को आत्मा उसको छू ले प्रभु। ओ प्रभु, जो कुछ बुखार का आत्मा प्रभु उसको बॉडी से छोड़ के चला जा प्रभु। सुबह उठ के प्रभु अंजू जी तुम्हारा धन्यवाद करेगा, क्योंकि परमेश्वर प्रभु यीशु जैसा पतरस को सांस को जैसा बुखार से उसको छुटकारा दिया, इसी तरफ अंजू जी को जो बुखार से छुटकारा यीशु के नाम से उसको चंगाई दे प्रभु। तेरे अनुग्रहकारी हाथ उसको पर में रख प्रभु। हम प्रार्थना करें प्रभु, ईशा कनक को भी तेरे हाथों में समर्पण कर, विशेष करके जो चिंता उसको बड़े बेटी के लिए प्रभु, सिमरान के लिए प्रभु, अगर तेरी इच्छा होगा तो सिमरन प्रभु उसको ससुराल में जाएंगे प्रभु, हम तेरे हाथों में समर्पित कर रहे प्रभु। उसको सिमरन को बच्चों को भी तेरे हाथों में रख रहे प्रभु। तेरे दया कृपा करुणा से भर दे प्रभु। আমি ব্রাদার পলাশ মন্ডলকে তোমার কাছে রাখছি, তোমার ক্ষত বিক্ষত হাতের নিচে রাখছি। পলাশ যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু যিশুর নামে। তার বাবা মাকে, বৌদি, দাদাদের এবং সন্তানদেরকে প্রত্যেক জনকে তুমি তত্ত্বাবধান করো। ও প্রভু যিশুর নামে তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। আমি প্রার্থনা করি প্রভু, এই মুহূর্তে যারা তোমার কাছে এসছে প্রত্যেক জনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস। তুমি প্রত্যেক জনকে তুমি স্পর্শ করেছো প্রভু, তুমি অনন্ত। আমি এই মুহূর্তে রিনা দাসকে তোমার কাছে ডেডিকেট প্রার্থনা করি প্রভু, রিনা দাসের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন রিনা তোমার গৌরব করতে পারে প্রভু। রিনা দাসের পরিবারকে, তার ফ্যামিলিকে আমি ডেডিকেট করছি। প্রত্যেকটা মুহূর্তে তুমি চালনা করো প্রভু যিশুর নামে, যিশুর নামে রিনা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু মলয় অর্থাৎ প্রভু মলয়কে আমি তোমার কাছে ডেডিকেট করছি। মলয়ের জীবনকে তোমার কাছে সমর্পণ করছি, তাকে তুমি সুস্থতা দিয়েছো প্রভু। মলয় ভট্টাচার্য প্রার্থনা করি প্রভু, মার্টিন ভট্টাচার্য তার ওয়াইফকে তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি চালনা করছো, সুস্থতা দিচ্ছ প্রভু যিশুর নামে, যেন মলয় তোমার গৌরব করতে পারে। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে পরিণীতা সর্দারকে রাখছি প্রভু, ব্রাদার অ্যান্ড্রুসকে রাখছি, তাদের সঙ্গে সঙ্গে প্রভু তার মা, বিশেষ করে অ্যান্ড্রুসের শাশুড়ি মা, বিশেষ করে সিস্টার মনিকা সর্দারকে তোমার কাছে ডেডিকেট করছি, এবং অ্যান্ড্রুসের বাবা মাকেও তোমার কাছে রাখছি। তাদের জীবনকে তোমার নতুন দরজা তুমি খুলে দাও প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। ইয়েস প্রভু, তুমি ব্রাদার পরিণীতা, সিস্টার পরিণীতাকে তুমি চালনা করছো, যেন সে সর্ব পরিস্থিতির মধ্যে যেন সে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। সিস্টার লতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি। সিস্টার লতা যেন তোমার গৌরব করতে পারে প্রভু। প্রার্থনা করি যেন লতা সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে তুমি অনুগ্রহ করো। রেভারেন্ড কাশীনাথ বসাককে তোমার কাছে সমর্পণ করছি প্রভু যিশুর নামে। কাশীনাথ বসাক তার মেয়ে গার্গীকে তোমার কাছে রাখছি, সুন্দর লাইফ পার্টনারের ব্যবস্থা করো। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা, তার যে চুল উঠে যাচ্ছে প্রভু যিশুর নামে প্রার্থনা করি যেন সঠিক লাইফ পার্টনার গার্গী পায়, এবং আমি ঝুমুর বস কথা বলো প্রভু যিশুর নামে। প্রার্থনা করি যেন প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অবস্থার মধ্যে তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে প্রভু যিশুর নামে। সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধন করছি। সিস্টার রসলিন দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। বিশেষ করে প্রার্থনা করি তার জীবন যে ব্রোকেন, ঈশ্বর যেন কোনো মানুষের দিকে দৃষ্টি লুকড আপ দ্য জিসাস প্রভু যিশুর দিকে প্রার্থনা করি, কেননা প্রভু তুমি প্রত্যেকটা মুহূর্ত রসলিন যে প্রার্থনা তাদের পরিবারের জন্য চিন্তিত আছে, টিনার হাজবেন্ড, তার পরিবারকে, রোনাল্ডের ওয়াইফকে প্রভু তুমি আশীর্বাদ করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু সিস্টার মার্গারেট বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি। বিশেষ করে তার ভাইয়ের জন্য সে চিন্তিত আছে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। সকল গৌরব তোমাকে দিই প্রভু। প্রত্যেক জনকে আমি তোমার কাছে সমর্পণ করছি। আমি রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তাকে রিকভারি করেছো, অনেক সুস্থ করেছো। আমি কৃতজ্ঞতা প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। তার বাবা মাকে, পূজা, প্রসঞ্জিতকে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি প্রভু। তুমি তার জীবনে কথা বলো প্রভু। রেভারেন্ড সুমিতা ঘোষ যেন সে তোমার মহিমা করতে পারে প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করো যেন এই আত্মা যেন হারিয়ে না যায়, এই আত্মা যেন প্রভু সে অন্ধকারে মিশে না যায় প্রভু যিশুর নামে প্রার্থনা করি। তুমি তার জীবনে তুমি কথা বলো প্রভু। থ্যাংক ইউ জিসাস, সমস্ত ভার তোমাকে দিলাম। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ জিসাস।
প্রভু যিশুর নামের প্রত্যেকজনকে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য, যারা এই মুহূর্তে অনলাইনে আছে। সত্যি ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যারা যারা আছেন, যাদের যাদের প্রার্থনা হয়নি, আপনি চিন্তা করবেন না, বাক্যের পরে আপনাদের জন্য সবার জন্য প্রার্থনা করব। আর ঈশ্বর আপনাদের জীবনকে যেভাবে সাহায্য করছে প্রত্যেকটা মুহূর্তে। কেয়ারফুল ইয়োর স্টেপ। সত্যি কি আমাদের পা সুন্দরভাবে ফেলি? আমাদের পা এক এক সময় অনেক কিছু জিনিস আছে যেটা আমাদের স্টেপটা আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে স্টেপটা ফেলি। আজকে যারা আছে আপনার জীবনে অনেক কিছু রং স্টেপ আপনি ফেলেছেন, যেইটার খেসারত এখনো পর্যন্ত দিচ্ছে। এমনকি ব্যক্তি আছেন যারা এই মুহূর্তে আপনার সেই পাটাকে ঠিক জায়গায় ফেলা হয়নি। সেটা আপনার বিবাহিত জীবনে হতে পারে। অনেক পরিবার আছে আপনি বিবাহিত জীবনে সেই স্টেপটাকে ঠিক মতো ফেলেননি, তার জন্য সেই সাফার এখনো পর্যন্ত আমি ভুগছেন। হতে পারে আপনার আপনার পরিবারে ফ্যামিলির দিক দিয়ে সেখানেও কিন্তু স্টেপটাকে আপনি ভালো মতন ফেলতে পারেননি। সংসারের দিক দিয়ে এবং কিছু বিজনেস, অনেক মানুষ চিন্তা করেছে আমি এই বিজনেস করব, ওই বিজনেস করব, কিন্তু আপনার বিজনেসের স্টেপটাকে ঠিক মতন ফেলা হয়নি। প্রভু যিশুর অনুমতি ছাড়া আপনি সেই স্টেপটাকে ফেলেছেন। হয়তো আপনার জীবনে অসম জোয়ালি, আপনি যে স্টেপটা নিয়েছেন সেটা আপনার কাছে একটা অভিশাপের কারণ হয়েছে। আজকে যারা এই মুহূর্তে আছেন আপনার স্টেপ ফেলাটা গন্ডগোল হয়েছে। যদি আজকে যারা এই মুহূর্তে রিয়ালাইজ করছেন, হ্যাঁ প্রভু আমি ভুল করেছি, আমার বিশেষ করে বিবাহিত জীবনের স্টেপ আমি খারাপ ফেলেছি, আমার বিজনেস করবার জন্য আমি স্টেপ রং বিজনেসের স্টেপ নিয়েছি, আমি কোনো জব পাওয়ার জন্য রং স্টেপে আমি পা ফেলেছি, এরকম যদি কোনো মানুষ থাকে, ঈশ্বর পবিত্র আত্মা আপনাকে আজকে বলছে যাতে আপনার স্টেপ যেন প্রভুকে বলুন, প্রভু আমি যেন তোমার স্টেপকে ফলো করতে পারি। কোনো মানুষের স্টেপ নয়, কোনো মানুষের পাদ্রী পুরোহিত বিশপদের স্টেপ নয়। লুক আপ দ্য জিসাস। আপনি প্রভু যিশুর স্টেপকে ফলো করুন। প্রভু যিশু কি চাইছেন আপনার জীবনে? কি চান প্রভু যিশু আমাদের কাছ থেকে? কি চান? আমরা যেন আমাদের মুখ দিয়ে প্রভু যিশুর ধন্যবাদ করতে পারি, আমরা যেন তার মহিমা কীর্তন করতে পারি, আমরা যেন সর্বসমক্ষের মুখে প্রভুকে স্বীকার করতে পারি এবং অন্তর দিয়ে তার কাজকে যেন করতে পারি। আজকে এইটুকুই চাই ঈশ্বর, কিন্তু না চায় ধূপকাঠি, না মোমবাতি, না মালা, না জপা, না ফল, কিছু চায় না। ঈশ্বর চান আপনার ভগ্নচূর্ণ হৃদয়, আর কিছু চান না। কেননা ঈশ্বর বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি, তিনাকে আমি কি দিতে পারবো? আমি কিছু দিতে পারবো না। কিন্তু আমরা দুটো জিনিস আপনার কাছে আছে, দুটো আপনার কাছে মানে অমূল্য যাকে বলা হয়, সেটা আপনার ভগ্নচূর্ণ হৃদয় এবং চোখের জল। আপনি প্রভুকে দিতে পারেন, প্রভু আমার কাছে কিচ্ছু নেই, আমার ভগ্নচূর্ণ হৃদয় আছে এবং চোখের জল আমি তোমাকে দিচ্ছি। ঈশ্বর কিন্তু তাই গ্রহণ করেন, গ্রাহ্য করেন। কেননা ঈশ্বরের বাক্য বলছে আমি তোমার চোখের জলকে মুছিয়া দেবো। যারা আছেন ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্তে তত্ত্বাবধান করতে চাইছে। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য যদি গীতসংহিতা 37-এর 23 এবং 24 পদ আমরা যদি ফলো করি, গীতসংহিতা আমরা চলে যাই বাইবেলের মধ্যে, সেখানে দেখুন ঈশ্বর আমাদের সেই বাক্যকে কি বলছে। যারা আছেন আমরা অনলাইনে প্রত্যেকটা মুহূর্তে আমরা সেই বাক্যকে আমরা দেখব যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি কি বলতে চাইছেন। সত্যি ঈশ্বর আপনার জীবনকে তিনি সুযোগ দিচ্ছেন। যারা আছেন এই মুহূর্তে, আপনি কি প্রভুর কাছে বলতে পারেন, প্রভু এই আমি তোমার কাছে এসেছি, তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার অনুপ্রেরণা দাও। আর ঈশ্বর আপনাকে সেই পবিত্র আত্মার শক্তি দেবেন। যারা আছেন আমি চাই প্রত্যেকজন আপনি প্রভুর কাছে বলুন, প্রভু এই আমি। আজকে যখন আমরা সেই বাক্যের সান্নিধ্যে আছি আর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর তিনি আমাদেরকে দেখছেন, যেন আমরা সর্ব অবস্থার মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আজকে অনেক মানুষ তারা চিন্তিত আছে, অনেক মানুষ চিন্তাগ্রস্ত যে কি করবেন, কিভাবে আপনি চলবেন, কিভাবে তার পথে চলবেন। তাই ঈশ্বরের বাক্য
আমরা একটু আলোচনা করব। আর সেটা আমরা যদি দেখি গীতসংহিতা 37 আর সেখানে 23 এবং 24 পদ। আমার সঙ্গে সঙ্গে আপনারা খুলুন, ঈশ্বরের বাক্য দেখুন কি বলছে। কেয়ারফুল ইওর স্টেপ, আজকে পার্ট 3 নিয়ে আমরা আলোচনা করব। আর সেখানে বলছে সদাপ্রভু কর্তৃত্ব মনুষ্যের পদক্ষেপ সকল স্থিরীকৃত হয়, তাহার পথে তিনি প্রীতি। তাহলে ঈশ্বর আপনার যদি পাটা সুন্দরভাবে ফেলা হয়, তিনি কিন্তু খুশি হন যে আমার মেয়ে, আমার ছেলেরা সুন্দরভাবে সে পা ফেলছে। এরপরে কি বলছে, পতিত হইলে সে ভূতল সাই হইবে না, কেন সদাপ্রভু তার হস্ত ধরিয়া রাখে। সত্যি ঈশ্বর আমাদেরকে ধরে রেখেছেন বলে আমরা কিন্তু পড়ে যাইনি। কেন ঈশ্বর প্রভু যিশু আজকে আপনাকে সেই সুযোগ দিচ্ছেন যারা প্রভু যিশুকে আপনি ভালোবাসেন। কেন আপনি এক এক সময় রং স্টেপ নিয়েছেন, রং ডিসিশন নিয়েছেন, তার ফলে এক এক সময় আমরা পড়ে গেছি, কিন্তু আমাদেরকে বিনষ্ট করেন। কেননা ঈশ্বরের বাক্য বলছে মাই গ্রেস সাফিসিয়েন্ট ফর ইউ, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। প্রভু যিশু বলছেন তার অনুগ্রহ, প্রভু যিশুর অনুগ্রহ সাফিসিয়েন্ট ফর মি, আমার জন্য এবং আপনার জন্য। সেই জন্য আমরা কিন্তু পড়ে যাইনি, তিনি আমাদের ফেলে দেননি, তিনি ভালোবাসেন, তিনি আমাদের সুযোগ দিচ্ছেন যাতে আমরা তার কাছে ফিরে আসি। প্রভুর কাছে বলি, হ্যাঁ প্রভু, আমি আমার পা স্টেপ রং ডিসিশন নিচ্ছিলাম, কিন্তু প্রভু আমি তোমার কাছে আসতে চাই। ঈশ্বর তিনি আপনাকে তার পবিত্র আত্মার দ্বারা তিনি চালনা। আমরা যদি ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্তে যদি দেখি, গীতসংহিতা 17:4 আর সেখানে দেখুন 17:4 পদে ঈশ্বরের বাক্য যারা খুলছেন, প্রত্যেকটা মুহূর্তে বলছে মনুষ্যের কার্যের সম্বন্ধে তোমার ওষ্ঠধরের বাক্য আমি দুর্জনের পদ হইতে সাবধান হইয়াছি। তাহলে কি বলছে ঈশ্বরের বাক্য? বলছে মনুষ্যের কার্যের সম্বন্ধে তোমার ওষ্ঠধরের বাক্য। আজকে আমরা এই 433 দিন আমরা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করছি, শুনছি। তাই কি বলছে, মনুষ্যের কার্য সম্বন্ধে তোমার ওষ্ঠধরের বাক্য আমি দুর্জনের পদ হইতে সাবধান হইয়াছি। তাহলে দুর্জন, ঈশ্বর আপনাকে সেই সুযোগ দিয়েছেন, ঈশ্বর তার পবিত্র আত্মার দ্বারা জ্ঞান দিয়েছেন কে তার স্টেপ রং স্টেপ ফেলছে। যদি আপনার মণ্ডলীর লোককেও রং স্টেপ ফেলে, আপনি একবার, দুবার, তিনবার, চারবার, অনেকবার তাকে আপনি বোঝালেন, ভাই তুই এই স্টেপ, এই যে পথ ফেলছিস, পা ফেলছিস, এটা ঠিক নয়। সে যদি আপনার কথা না শোনে, আপনাকে তো কিছু বলো, তাকে তুমি আপনি অ্যালার্ট করেছেন, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে আমি দুর্জনের পথ হইতে সাবধান হইয়াছি। যদি শুনতে না চায়, সে যদি মানতে যদি না চায়, সে যদি এক্সকিউজ দেখায়, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যে স্টেপ ফেলছেন সেই স্টেপটা কেয়ারফুলি, অনেকবার বলেছেন তাকে শুনছেন না, তার জন্য আমরা প্রার্থনা ছাড়া আর কিছু করতে পারি না, তাই না? একবার, দুবার, তিনবার, অনেকবার তার জীবনে সুযোগ দিয়েছেন। এই স্টেপ যদি রং ডিসিশন নেয়, তাহলে অগত্যা আমরা প্রার্থনা করতে, প্রভু তুমি তার অন্তরে কথা বলো। আজকে যারা আছেন, ঈশ্বর প্রত্যেক জনকে আমি এই কথা বলতে চাই। আমরা 2 তিমথিও 2:15 পদে যদি যাই, আমরা ঈশ্বরের বাক্য নতুন নিয়মে চলে যাব। 2 তিমথিও আর সেখানে 2:15 পদ। 2 তিমথিও 2:15 পদে ঈশ্বরের বাক্য হচ্ছে, তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো। তাহলে আজকে যারা আছে, ঈশ্বর আমাকে এবং আপনাকেও বলছে, কি বলছে? পরীক্ষা সিদ্ধ। আপনি যেন একটা পারফেক্ট মানুষ হতে পারেন। আপনার জীবনে অনেক সমস্যা, অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক দুঃখ এসছে, কিন্তু ঈশ্বর আপনাকে খাঁটি করেছে। এবং কি বলছে? তুমি আপনাকে ঈশ্বরের কাছে, কোনো মানুষের কাছে বলছে না, ঈশ্বরের কাছে তুমি পরীক্ষা সিদ্ধ। কি বলছে? লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যার লজ্জার করিবার প্রয়োজন নাই।
তাহলে দেখুন ঈশ্বরের বাক্য বলছে আপনি কি কাজ করেছেন, কি স্টেপ ফেলেছেন যে আপনি লজ্জাতে, অনেক মানুষ আছে আমরা এমন কাজ করেছি লজ্জাতে মুখ দেখাতে পারি না, লজ্জাতে বিশ্বাসের সঙ্গে কথা বলতে পারি না, লজ্জাতে মণ্ডলীতে যেতে পারি না, লজ্জাতে ফেলোশিপে যেতে পারি না। যদি এরকম মানুষ থাকে, ঈশ্বর বলছেন যে এমন কার্যকারী হও যার লজ্জা করিবার প্রয়োজন নাই, এবং বলছে যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। অনেক মানুষ আছে তারা খুব অ্যাক্টিভ, খুব মণ্ডলী কাজ করছে, কিন্তু এমন কিছু তার স্টেপ, এমন কিছু তার ডিসিশন, সে এমন সময় হচ্ছে সে মণ্ডলীকে আর মুখ দেখাতে পারছে না, তাই না? আজকে ইস্কুরীয় জিউদার কথা আপনি চিন্তা করুন। সেই ইস্কুরীয় জিউদা প্রভু যিশুকে জানতেন, প্রভু যিশুর মিনিস্ট্রি কাজের সঙ্গে যুক্ত ছিলেন, আর প্রত্যেকটা মুহূর্তে ইস্কুরীয় জিউদা প্রভু যিশুর সঙ্গে ঘুরতেন। কিন্তু আলটিমেট তার জীবনের লোভ, আলটিমেট তার জীবনের সেই লালসা, তার যে স্টেপ, রং স্টেপ নিল, আর যখন সে রং স্টেপ নিল, সে কিন্তু আর যিশুকে মুখ দেখানোর তার যোগ্য মনে করল। তারপরে নিজেকে নিজে তিনি শেষ করলেন সেই ইস্কুরীয় জিউদা। ঠিক সেইভাবে ঈশ্বরের বাক্য বলছে তুমি এমন কার্য করো যেন, ঈশ্বরের বাক্য বলছে তুমি এমন কার্যকরী হও যা লজ্জা করিবার প্রয়োজন নাই। তাহলে আজকে সত্যি কি আমি এমন কার্য করছি যেন মানুষ বলবে যে সত্যি এই ব্রাদার এবং সিস্টার সত্যি একটা মানুষ। আজকে প্রভুর কাছে আপনি নিজেকে চিন্তা করুন যে ঈশ্বর বাক্যের দ্বারা আপনাকে কি বলতে চাইছে। আমরা তারপরে বাক্যটা যাই, আর তাহলে কি বলছে? যথার্থ ব্যবহার করিতে জানো। তারপরে যদি আমরা সেই বাক্যটা আমরা দেখছিলাম, আর যেটা তাহলে আমরা যেন যথার্থ রূপে সেই বাক্য যেন ব্যবহার করতে পারি। আজকে যখন প্রভুর কাছে আছে, প্রভু আপনাকে এই বাক্য অনুসারে তিনি কথা বলতে চাইছেন। আপনি নিজেকে চিন্তা করুন, সত্যি কি এমন কাজ করেছেন? আজকে দেখুন একজন অ্যাক্টিভ বিশ্বাসী, হয় না? অনেক মণ্ডলীতে আছে অ্যাক্টিভ বিশ্বাসী, সে খ্রিস্টান, তার পরিবার খ্রিস্টান, সবাই খ্রিস্টান, হঠাৎ করে তার স্টেপ একটা অবিশ্বাসী বিয়ে করার ফলে সে মণ্ডলী তার মুখ দেখাতে পারছে না, হয় না? এরকম অনেক প্রত্যেকটা মণ্ডলীতে আছে। দেখুন, চিন্তা করে দেখুন, কেননা সে অ্যাক্টিভ মেম্বার ছিল, সে ছেলে হোক মেয়ে হোক, কিন্তু আলটিমেট তার বিবাহিত জীবনে সে যখন একটা কোনো অসম জোয়ালিকে বিয়ে করলো, করার পর সে মণ্ডলীতে আর মুখ দেখাতে পারছে না। অনেকজন আছে ভুড়ি ভুড়ি, আর যদি উদাহরণ দিই বিভিন্ন মণ্ডলীতে আছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তুমি এমন কার্য করো যেন মণ্ডলীর সাক্ষাতে, পিতার সান্নিধ্যে, ঈশ্বরের সান্নিধ্যে প্রভু যিশুর মহিমা কৃত। আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, আপনার জীবনকে দেখছেন যে ঈশ্বর কত মহিমাময়। আমরা রোমিও তার 7 অধ্যায় 23 এবং যদি 24 পদে যাই, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। রোমিও 7 অধ্যায় 23 এবং 24 পদ। 23 এবং 24 পদে বলছে, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাইতেছে, তা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার শরীর, আপনার চিন্তা ভাবনা, যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বরের বাক্য কি বলছেন যে কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাইছে, তা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে, এবং পাপে যে ব্যবস্থা আমার অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাকে তাহার বন্দি দাস করে। আজকে দেখুন সেই পরিবারে তারা কি হয়েছে, যারা অসম জোয়ালিতে পা দিয়েছে, তারা স্টেপ রং ডিসিশন নিয়েছে, তাদেরকে কিন্তু সেই সংসার তাদেরকে বন্দি করে ফেলেছে, তাই না? আজকে যারা আছে হয়তো তার স্বামী অসম জোয়ালি, ওয়াইফকে বন্দি করে ফেলেছে, বা বউ বিশ্বাসী, স্বামী অবিশ্বাসী, তাকে কি করেছে, তাকে বেঁধে নিয়েছে, এরকম।
আজকে যারা আছেন এরকম পরিবার, আজকে কি হচ্ছে, আপনাকে বন্দি করে ফেলেছে, আপনি কিন্তু সেই বেকার থেকে বাড়াতে পারছেন না। তাহলে আজকে যারা এই মুহূর্তে আছেন প্রভুর সান্নিধ্যে, আপনাকে প্রার্থনা করতে হবে, প্রভু এই পরিস্থিতিকে তুমি চেঞ্জ করো। প্রভু হয় আমার ওয়াইফের অন্তরে, নয় আমার স্বামীর অন্তরে কথা বলে, যেন ঈশ্বর তার অন্তরে কথা বলে, যেন সিদ্ধান্ত নেয় যে তুমি একমাত্র খ্রিস্ট। নালে কিন্তু খুব ডিফিকাল্ট, নালে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু শয়তানের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। অনেক বিশ্বাসী আছে। আজকে আমি একটা সিস্টারের বাড়িতে গেছিলাম, সিস্টারের বাড়িতে এক ব্রাদারের নাম বললেন, আমি নাম বলতে চাই না। সে বলছে সে বিশ্বাসী, কিন্তু সে প্রত্যেকটা মুহূর্ত মানতে চাইতো না, বিশ্বাস করতো না, প্রার্থনা করতো না, বাক্য পড়তো না। আজকে অনেক বিশ্বাসী আছেন যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা নামধারী বিশ্বাসী, আমরা না পারি বাক্য পড়তে, না পারি প্রার্থনা করতে, না যাই সহভাগিতা, আমরা নামধারী খ্রিস্টকে বহন করছি। আমরা কিন্তু শুকনো হয়ে গেছি। তাই ঈশ্বর নামধারী না যেন আমরা কার্যকরী হয়, এবং যেন আমি ঈশ্বরের মহিমাকে যেন লজ্জাবোধ না হয়। আজকে দেখুন, আজকে যদি আপনি আজকে কতটা 2023 মার্চ থেকে নিয়ে আর আজ পর্যন্ত আপনি 433 দিন অর্থাৎ আমরা প্রভুর সান্নিধ্যে বসেছি। বলুন তো, এই 2023 মার্চ থেকে 2021 আজকে 9 জুন, 433 দিনে আপনার জীবনে কি লাভ হয়েছে? আপনি যদি কেউ আছেন অনলাইনে, আপনার জীবনে একটা প্রশ্ন করলাম, আপনার জীবনে কি লাভ হয়েছে? কেউ বলতে পারেন কি লাভ হয়েছে? 433 দিনে আপনার কি লাভ হয়েছে? আপনি প্রতি সপ্তাহে হোক, 7 দিন হোক, 8 দিন হোক রিচার্জ করছেন, এই লাইভে বসছেন। কি কারণে আপনি লাইভে বসছেন? আজকে এতজন লাইভ দেখছেন, কি কারণ? শুধু কি টাইম পাস? কি কারণে আপনি রিচার্জ করে প্রত্যেকটা দিন এই লাইভ বসছেন 10টা থেকে 11:30? কি কারণ? আর আপনার লাভ কি হয়েছে? এই দুটো প্রশ্ন আপনাদের করলাম। আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325, 9433536699। এই দুটো নাম্বারে আপনি ফোন করুন। আপনি কি কারণে লাইভে বসছেন, এক। দ্বিতীয় হচ্ছে আপনার 433 দিন আপনার জীবনে কি লাভ হয়েছে? কেউ যদি বলতে চান প্লিজ আপনি তাড়াতাড়ি চলে আসবেন, কি লাভ হয়েছে। তারপরে আমি বলবো আপনাদের পরের প্রশ্নটা। যারা আছে প্লিজ কাম। যারা আছেন আপনি চলে আসুন। আপনি কেন এই 433 দিন লাইভে বসছেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনার 433-এ কি লাভ হয়েছে? 433 দিন লাইভে বসে আপনার কি লাভ হয়েছে? কেউ যদি বলতে চান প্লিজ তাড়াতাড়ি আসুন, কেন অনেকটা রেফারেন্স আছে আপনাদের দিতে পারবো। যারা আছেন, প্রশ্ন করলাম আপনাদেরকে। আচ্ছা, আমি অনিলা লিখছে যে আমি ঈশ্বরের অনেক কাছে যেতে পারছি। ওকে, সিস্টার অনিলা লিখছেন আমি ঈশ্বরের কাছে যেতে পারছি। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ। আর কেউ আছেন আপনি কমেন্ট করতে পারেন, নাহলে ডাইরেক্ট অনলাইনে এসে বলতে পারেন আপনার। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। বলছি যে লাভটা আমি এখানে একটা লাভ বলছি, আমি একটাই লাভ বলছি, বাকিগুলো আমি বলছি না। সেটা সময়টা অন্যরা বলতে পারবে না, সবাই যাতে বলতে পারে। একটা লাভ, আগে যেমনি ভাবতাম যে আমি একা, হ্যাঁ, কিন্তু এখন বুঝতে পারি যে আমি একা নই, আমার সাথে প্রভু যিশু আছেন। তিনি আমাকে প্রতি সময় গাইড করছেন, আমার সঙ্গে সঙ্গে থাকছেন, আমাকে শক্তি দিচ্ছে, আমাকে কখনো বিপদে পড়তে দিচ্ছে না,
ঈশ্বরের আনন্দ দিচ্ছে। তা আমি জানি যে মানুষ যদি আমাকে ছেড়ে দেয় আমার কোনো দুঃখ নেই, আচ্ছা, জানি ঈশ্বর আমার সঙ্গে সবসময় আছে। Okay. আমি ওই জন্য কখনো একা কখনো ভাবি না। তাহলে 433 দিনে তুমি ডিসাইড করলে বা একটা লাভ হচ্ছে যে তুমি ভেবে এখন চিন্তা করেছো যে ঈশ্বর আমার সঙ্গে আছে, তাই তো? আমার সঙ্গে আছে, আমি একা নই। ওকে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ওকে বাবা, থ্যাংক ইউ। আমরা আরেকজনকে চলে যাই যিনি এসেছিলেন ফোনে। 99338 99338 তার কাছে শুনে নিচ্ছে কি বলছে। 99338, হ্যাঁ জয় যিশু, বলুন বলুন সিস্টার, বলুন, আপনার কথা আমি শুনছি, হ্যাঁ বলুন। সিস্টার, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? বলুন। হ্যাঁ, হ্যাঁ জয় যিশু, বলুন। হ্যাঁ, 433 দিনে আমি ঈশ্বরের বাক্য জানতে আচ্ছা, প্রথম আপনাকে একটা প্রশ্ন করি, 433 দিনে আপনি কেন এসেছেন, কারণ? ঈশ্বরের বাক্য আমরা জানতে পেরেছি এবং তাকে ধন্যবাদ দিবার জন্য সুযোগ পেয়েছি এবং তার বাক্যের দ্বারা আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পেরেছি এবং ঈশ্বরকে আমরা হৃদয়ে গ্রহণ করতে পেরেছি এবং তার বাক্যের দ্বারা আমরা সকলেই আনন্দিত হচ্ছি এবং আপনার এই যে বাক্য আপনি দিচ্ছেন সেই বাক্যের সমস্ত নিগুড়ত্ব আমরা বুঝতে পারছি এবং ঈশ্বরের চরণ তলে ধন্যবাদ, প্রশংসা, বাইবেল পাঠ, প্রার্থনা আমরা করতে পারছি। সেই জন্য আমরা এই লাভে পেয়েছি ঈশ্বরের সম্মুখে। ওকে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আমরা শুনলাম সিস্টার উর্মিলা বানসারিয়া এই কথা বলে। আর কেউ বলতে চান আপনি? একটু আমি খোলাখুলি প্রশ্ন, একদম ওপেন উত্তর চাইছি আপনাদের কাছে। দুটো কারণ, 433 দিন কেন বসছেন লাইফে, প্রশ্ন এক। দ্বিতীয়, 433 দিন আপনার জীবনে কি লাভ হয়েছে? এই দুটো প্রশ্ন একটু যদি কেউ খুলে বলতে চান। আপনাদের মধ্যে অনেকজন আছেন, আপনি বলতে চাইছেন, আপনি এক সময় বলেন না বাবা দরকার নেই বলা। আপনি যদি বলতে চান প্লিজ একটু খুলে, একটু খোলাখুলি বলুন না। 433 দিন ওয়াই, কেন বসছেন আপনি, একটা। দ্বিতীয় হচ্ছে 433 দিন কি লাভ হয়েছে আপনার, আর যদি কেউ বলতে চান। কেউ বলতে চান না? কেউ বলতে চান না কেন 433 দিন কিসে বসছে? কেউ যদি নেশা করে, যদি তাকে বলে বাবু তুই কেন নেশা করিস, সেই ভদ্রলোক বলে মদ আমাকে টানে, সিগারেট আমাকে টানে, গুটকা আমাকে টানে, বা আমাকে তামাক আমাকে টানে। হ্যাঁ বলুন জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ বলুন। 433 দিন ঈশ্বরের বাক্য শুনছি যে প্রথম কেন বসছেন, প্রথম প্রশ্ন কেন বসছেন, একটু খোলাখুলি বলুন পরিতোষ বাবু। আচ্ছা, বিস্তম যেন বলবান হই এবং আমরা যা শুনেছি তা যেন অপর মানুষকে বলতে পারি এবং নিজে বেঁচে উঠি এবং অপর মানুষের কাছে যেন আমরা আর্থিক অপুষ্ট হই এবং ঈশ্বরের নির্দেশ যে তার বাক্য প্রচার করো। এর জন্য যদি আমরা বাক্য প্রচার না করি তাহলে আমরা বলবান হব না। আচ্ছা, আর লাভ কি হয়েছে আপনার? আমরা স্পিরিচুয়ালের বৃদ্ধি পেয়েছি, স্পিরিচুয়ালের বৃদ্ধি পেয়েছি, সবসময় আনন্দিত আছি, মনে শান্তি আছে, আনন্দ আছে, আর্থিকভাবে আশীর্বাদ পেয়েছি, মানসিকভাবে শান্তি পেয়েছি, কোনো অভাব নাই। ঠিক আছে, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। এখানে বিপাশা অভিষেক মন্ডল লিখছেন আমি লাইফে আছি কারণ আমি যিশুকে থাকতে চাই। তাহলে এতদিন
লাইভ তো 1 বছর ধরে হচ্ছে সিস্টার বিপাশা অভিষেক মন্ডল, আপনি লিখছেন যে আমি লাইভে আছি কারণ আমি যিশু থাকতে চাই, তাহলে কি এতদিন যিশুতে ছিলেন না আপনি? প্রশ্ন। আর কেউ যদি আছেন, আমি ধরে নিচ্ছি আরেকজনকে, কে আছে আরেকজনকে ধরি 8260, একটু খোলাখুলি একটু বলুন না অনেকজন। 8260, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলছি আমি একটা কথা এসেছিলাম বলতে পারিনি, যেটা বলছি আমি দেখেছি অনেক লাইভ। নাম্বার ওয়ান, আমি যখন লকডাউন হয়নি তখন তো আমি চার্চে যেতাম, হুম আমি অন্য চার্চেও গেছি, কিন্তু আমি দেখেছি কিছু লোককে বেছে বলতে দেওয়া হয়, সবাইকে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না। হুম জানি না কেন গুরুত্ব দেওয়া হয় না, অনেক লাইভে দেখেছি, কিন্তু এখানে এই লাইভে যেটা আমি এখনো বলছি পরে বলবো, এই লাইভে প্রত্যেককে বলার সুযোগ দেওয়া হয়, এখানে কোনো পার্সিয়ালিটি হয় না। কিন্তু আমি দেখেছি অনেক চার্চে পার্সিয়ালিটি হয়, যারা বলতে পারে সুযোগটা তারাই বলবে, যারা গান করতে পারে তারাই গান করবে, বাকি দেখেছি বাকিরা উঠছে কিনা হচ্ছে তাদেরকে ছোঁয়া চলবে না। কিন্তু একমাত্র যে লাইভ, সেই লাইভে আমাদের বিশ্বাস স্যার প্রত্যেককে সমান চোখে দেখেন, প্রত্যেকের জন্য আমরা প্রত্যেকেই প্রার্থনা করতে পারি, আমরা প্রত্যেকেই সবকিছু করতে পারি। এত সুন্দর লাইভ যেখানে সবাই সমান, যেখানে কাজ চেহারা ভালো, কাজ টাকা বেশি, কাজ বলার সব সুন্দর, এটা শ্রীকান্ত যা এইসব দেখেন না। উনি ঈশ্বরের যেটা কাজ না, সেটা তো, সবাই চোখে দেখেন। আর সে- লাইভে আমরা নিজের মতো কিভাবে আমরা সেটা পাস্টার অভিজিৎ বাবু, সেটা তো আপনি আমার গুণকীর্তন করে দিলেন। আমার গুণকীর্তন আমি চাইছি না, আমি চাইছি যে কেন, কিসের টানে, কিসের লাভ, লাভটা আমি বলতে চাইছি। যে টানটা হচ্ছে প্রথম টানটা হচ্ছে আপনি যে বাইবেলের যে নিগুড়ে যে তত্ত্ব, সেটা কিন্তু অনেকে কি করে নিজের যে জ্ঞান, যে জ্ঞান নিয়ে সে বুঝাতে চান, কিন্তু সবার তো আমাদের তো মেধার জ্ঞান তো সবাই তো আছে না, হুম কারণ জ্ঞানের মেধার জ্ঞান আছে, কিন্তু আপনি এমন করে আপনি করে যাতে একটা শিশু, ছোট শিশু গ্রহণ করতে পারে, একটা যুবকে গ্রহণ করতে পারে, একটা বৃদ্ধকে গ্রহণ করতে পারে। এই যে টান, কিন্তু বাক্যের মধুর, যে মধুর টানটা আপনি এত সুন্দর ভাবে মানে মানুষের কাছে প্রতিস্থাপন করেন যে প্রত্যেকে সব ধরে নিতে পারে। যদি আমি বাক্যটা না খাবার খেতে পারি ভালো করে, খাবারটা হজম হবে না। ওকে আপনি এত সুন্দর করে বাক্য দেন যে আমরা হজম করতে পারি। আর বাকিরা কি করে নিজেদের জ্ঞান কত আছে সেই জ্ঞানটাকে শোনান। আমি তো দেখি না মানুষ তার কত জ্ঞান আছে এই লাইনে দেখি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখে দেবে ওকে, দেখে দেবে। আমি এখনো পর্যন্ত আমার মনোমতো উত্তর পেলাম না। আজকে এই মুহূর্তে আপনারা অলরেডি 60 থেকে 70 জন 80 তার বেশি লাইভ দেখছেন। আমি কেন, ওয়াই? যখন কেউ মদ খায় সে মদের দোকানে লাইন দেয়, কেউ যদি সিগারেট খায় সে সিগারেট। ইয়েস, জয় যিশু, বলুন। হ্যাঁ, জয় যিশু মশাই। হ্যাঁ মার্চ মাসে 2020 মার্চ মাসে তবে থেকে লকডাউনটা একমাত্র করোনার জন্যই লকডাউনটা শুরু হয়েছে। আর লকডাউনটা শুরু হয়েছে, লাভ হয়েছে আমাদের কি আজকে পুণ্য মিশন চার্চের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য পেয়েছি, বলতে পেরেছি। এটাই হচ্ছে আমার জীবনের লাভ। আজকে লকডাউন হয়েছে বলে সমস্ত কিছু বন্ধ, কিন্তু ঘরে বসে যে বাক্যটা পেয়েছি, প্রত্যেক দিন যে জীবন্ত বাক্য পেয়েছি, সেটাই হচ্ছে তার সেই আকর্ষণে যে প্রত্যেকদিন যে জীবন্ত বাক্য পেয়েছি, নতুন নতুন বাক্য, তার ফলে কিন্তু আমি বলতে পেরেছি, সেই বিপাশাতে আমি বলতে পেরেছি 433 দিন। আর লাভ হয়েছে যে ঈশ্বরের বাক্য পেয়েছি, পূজা করতে পেরেছি, অনেকে প্রার্থনা শিখেছে, অনেকে ঈশ্বরের বাক্য পাঠ করতে শিখেছে, বাইরে খুলতে শিখেছে, চার্চের মধ্যে থেকে সরাসরি আমি বলছি, যার চার্চের মধ্যে থেকে বা বিভিন্ন জায়গা থেকে তাপ পাইনি, সেই সুযোগ
দেয়নি, কিন্তু এই সুযোগটা দিয়েছি। আজকে বারবার বলি গুড নিউজ মিশন চারটের মধ্যে থেকেই এটা পেয়েছি। থ্যাংক ইউ, এটাই ধন্যবাদ থ্যাংক ইউ, প্রভুকে। থ্যাংক ইউ, সবথেকে বড় জিনিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। আমি একটা উত্তর সুন্দরভাবে পেলাম, আর একজনকে লাস্ট ধরে নিচ্ছি, তারপর আমার বাক্যতে যাব। 2654, আর যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 2654, 2654। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, প্রথমে বলো কিসের টান, কিসের নেশার টান, আর কি বাই লাভ? টান যদি বলা যায় যে তো বলছে যে যেমন লোহার চুম্বকে টানে, হ্যাঁ, ঠিক আমাদের ঈশ্বরের প্রতি সেরকম একটা আকর্ষণ হয়ে গেছে আচ্ছা, যে প্রতিদিন মানে নেশা ওঠেন। আচ্ছা। কারণ যিশুমিতার 34:8 বলছে আস্বাদন করিয়ে দেখো সদাপ্রভু মঙ্গলময়। ওকে, তো আমরা এই আস্বাদটা পেয়ে গেছি, আর সেই আস্বাদটা পাওয়াতে আমাদের প্রত্যেক দিনের একটা মানে নেশা হয়ে গেছে যে আমাকে বসতেই হবে অনলাইন। ঘড়ির কাঁটায় যখন 10টা বেজে যায় অটোমেটিক তখন মনে হয় যে কখন আপনার ওটা চালু হবে, আমি কখন বসবো। আচ্ছা। এই আকর্ষণটা প্রভুর সঙ্গে আমাদের সঙ্গে একটা আকর্ষণ দূষিত হয়ে গেছে, আর প্রভু আমাদের আকর্ষণ করতে আহ্বান করছেন। আর আচ্ছা। লাভ আমরা অনেক কিছুই লাভ পেয়েছি। প্রথমত যে আমাদের আর্থিক ধন আমরা পাচ্ছি, আর্থিক জীবন আমরা পাচ্ছি, ঈশ্বরের প্রচুর বাক্য পাচ্ছি আমরা, মানে অনেক কিছু জানতাম না আমরা। সেই যেমন গত হিসাবে বলেন ট্যাক্সের বিষয়টা, সেই বিষয়ে আমাদের দশমাংশটা আমরা শুরু জানি একটা দশমাংশ দিতে হয়, কিন্তু ওই ট্যাক্সের বিষয়টা এত সুন্দর করে একটা বুঝিয়ে দিল যেটা আমরা জানতাম না। এখনো যে সাবধানে আমাদের পা ফেলতে হবে, চলতে হবে এই বিষয়ে বাইরে আমরা পড়েছি, কিন্তু এত সুন্দরভাবে কেউ কোনদিন বুঝিয়ে দেয়নি। এই যে প্রত্যেকটা দিন আমরা পাচ্ছি, এবং আমাদের মধ্যে অনেকে আমরা কি করতাম, প্রার্থনা করতে সাহস পেতাম না, মুখ খুলতে সাহস পেতাম না, সেই সাহসটা আমাদের মধ্যে জুগিয়েছে। হ্যাঁ, আপনার সান্নিধ্যে এসে আমরা কিন্তু এগুলো অনেক কিছু পেয়েছি, আমরা কিন্তু মুখ খুলতে এখন পাচ্ছি। হ্যাঁ, যে সুযোগ বাক্য বলে সুযোগ কিনে আনাও একার মূল্য, সেই সুযোগে আমরা কিনতে পারতাম না, আমরা সবসময়টা ভয় আমাদের মধ্যে থাকতো। কিন্তু এখন যদি দেখি আমাদের 90% ভয় কিন্তু সরে গেছে। আমরা সাক্ষ্য দিতে পারছি, আমরা ধন্যবাদ দিতে পারছি, আমরা প্রার্থনা করতে পারছি। আপনি যখন কিছু প্রশ্ন করছেন যেমন লাইন দিয়ে কিন্তু সকলেই আমরা বলতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। খুব সুন্দর। আমাদের শুভ্র মাখাল লিখছেন যে আমি লাইফে নতুন নতুন টপিকসের উপরে আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবং কি বলছে যে নতুন নতুন এবং সুন্দর মতন বুঝতে পারছি এটা। আর আমাদের অভিষেক বলেছে আমি যিশুকে 1 ইয়ার আমার, আচ্ছা, আমি 1 বছরের মধ্যে যিশুর মানে কথা শুনতে আমার নেশার মতন হয়েছে, এই বিষয় নিয়ে লিখছে। ওকে, আর এখানে রুমি দত্ত লিখছে এই লকডাউনে কোভিড সিচুয়েশনে যেন ঘরে বসে প্রভুর প্রশংসা করতে পারি এবং ধন্যবাদ করতে পারি সুন্দর সহযোগিতার মাধ্যমে। আচ্ছা, ওকে, আমরা দুটো প্রশ্ন আমরা করেছিলাম, কিসের টানে, কিসের জন্য আপনি লাইভে বসছেন ফেসবুকে, এবং কি লাভ হয়েছে। এখানে দুজন খুব গুরুত্বপূর্ণ কথা বলে, সেটা হচ্ছে সুমিতা মণ্ডল হালদার আর আমাদের সিস্টার অনিতা মণ্ডল। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, প্রথম যেটা আজকে এই লাইফের মধ্য দিয়ে আপনি কিন্তু বাইবেলটাকে খুব তাড়াতাড়ি খুলতে পারছেন, তাই না? আমি আর অন্য বিষয়ে আরগোতে যাচ্ছি না, আমি কত ভালো টপিকস পেয়েছেন সুন্দরভাবে বাক্য, আমি সেই বিষয়ে যাচ্ছি না। প্রথমে দেখুন, আপনি কিন্তু বাইবেলটা খুব তাড়াতাড়ি ফার্স্ট খুলতে পারছেন, 1। 2 হচ্ছে আপনার মধ্যে অনেক ঈশ্বর গড গিফটেড ট্যালেন্ট আছে, যেটা এতদিন ভেতরে লুকিয়ে ছিল, আপনি বলতে পারতেন না। এখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বলার আগে কিন্তু আপনি প্রিপারেশন, আপনি কিন্তু এখন বাইবেলকে চিনে গেছেন যে কোন অধ্যায় কোন কথা ঈশ্বর বলছেন। এখন কিন্তু প্রথম আপনি কিন্তু বাক্যটাকে ফাটাফাট খুলতে পারছেন, যেটা আপনার মধ্যে জড়তা ছিল। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনি যেন আরো বাক্যের বিষয় সরগড় হতে পারেন, এই বিষয়ে আমরা চেষ্টা করি। সেই জন্য প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছেন, একদম আপনি কিন্তু খুলতে পারতেন না। কোথায় জোহন, কোথায় জাকব,
কোথায় সকরীয়, কোথায় মিকা, কোথায় হবকুক, আপনি কিন্তু দিশাহারা হয়ে যেতেন। কিন্তু এখন কিন্তু আপনার খোলা অভ্যেস হয়ে গেছে, তাই কি না? তাই না? অভ্যেস হয়ে গেছে। কিন্তু এটা আপনার জীবনে একটা লাভ। আপনার জীবনে জড়তা থাকতো, আপনি যখন গ্রুপে যখন যেতেন, কেউ যখন প্রার্থনা করতে বলতো, আপনি প্রার্থনা করতে এমনি এদিক ওদিক তাকাতেন, বাবা যেন আমাকে না বলে প্রার্থনা করতে, সেই ভয়টা ছিল আপনার জীবনে। কিন্তু এখন যদি 10 জন গ্রুপ থাকে না, ডোন্ট কেয়ার, কেননা আপনাকে যদি বলে ব্রাদার বা সিস্টার প্লিজ প্রে, আপনি কিন্তু কন্টিনিউ প্রার্থনা করেন, এইটাই আপনার জীবনের লাভ। আর তাই প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরকে ধন্যবাদ দিই, আপনি কিন্তু এখন 20 জন লোক, 50 জন লোক, ডোন্ট ম্যাটার, আপনাকে বলে প্রার্থনা করতে আপনি গড় করে প্রার্থনা, মানে এই ভয়টা আপনার মধ্যে দিকে চলে গেছে। এটা আপনার জীবনের লাভ। আপনি বাক্য খুলতে পারছেন, দুটো লাভ। আপনি কিন্তু মানুষের পুলপিটে দাঁড়িয়ে প্রচার করতে পারছেন, এটা থার্ড লাভ। আর প্রত্যেকটা মুহূর্ত আপনার জীবনে এই জড়তাটাকে কেটে গেছে, এটাই আপনার জীবনের সব থেকে বড় লাভ। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর আপনার জীবনকে তিনি এইভাবে তিনি ব্যবহার করতে চাইছেন। তাই আজকে এই যে স্টেপ, এই যে পদক্ষণ, এতদিন কিন্তু আপনাকে সেই প্রথম সুইমার যারা জলে টিউব দিয়ে ওই দিয়ে কাঁদতো, জলে ঝাঁপ দেবে না, জলে ঝাঁপ দেবে না, কিন্তু এখন আপনাকে কেউ যদি বলে ব্রাদার প্লিজ ঝাঁপ দাও, এখন আপনি সাঁতার শিখে গেছেন ভালো করে, ডোন্ট ওয়ারি। কেননা আমাদের অভিজিৎ বাবু বলছে, আমি এতদিন বুঝেছিলাম কেউ ছিল না, কিন্তু এখন জানি প্রভু যিশু আমার সঙ্গে আছে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনে তিনি কাজ করছে। আমরা একটা বাক্যে চলে যাই যে ঈশ্বর তিনি আপনাদের জীবনে তিনি কি কাজ। আমরা গীত সংগীতে 119-এর 5 পদ দেখুন, সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। গীত সংহিতা 119-এর 5 পদ, আমরা একটু বাক্যতে যাই, কেননা প্রত্যেকটা মুহূর্ত গীত সংহিতা 119-এর 5 পদ, 119-এর 5 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আহা আমার পথ সকল সুস্থির হোক, যেন আমি তোমার বিধিকলাপ পালন করি। তো ঈশ্বর আপনার যে পথ, আপনার যে চলা যেন সুস্থির। এখন কিন্তু আপনার মধ্যে কোনো ভয় নেই। আগে কিন্তু আপনি সত্যি ভয় পেতেন। কি, চার্চে যখন যেতেন, কেউ যখন বাইবেল খুলতেন, আর আপনি কিন্তু একবার কি করছেন, এপাশ থেকে ওপাশ পৃষ্ঠা থেকে ওপাশ করতে এদিক ওদিক করতেন, আপনি সঠিক জায়গাটা খুঁজতে পারতেন না, নিজেকে একটা লজ্জা অনুভব হতো, তাই না? আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি চার্চে যেতেন, চার্চের পুলপিটের সামনে বাইবেল থাকতো, আপনি বাইবেলটাকে নিতেন, কিন্তু যখন সার্ভিস চলতো আপনার পাশের লোক ফাটাফাট বাইবেল খুলে দেখতাম, কিন্তু আপনি এপাশ ওপাশ করতেন, তার পৃষ্ঠার দিকে ফলো করতেন, কত অধ্যায় কত পদ খুলেছে। কিন্তু এখন আপনি জেনে গেছেন তার রহস্য। তাই প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যে ঈশ্বর আপনার জীবনকে তিনি বলছে, আমার পথ সকল সুস্থির হোক, যেন আমি তোমার বিধিকলাপ পালন করি। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আপনার জীবনকে নতুন দরজাকে তিনি খুলে দিচ্ছে। আমরা যদি মতি তার 6-13 পদে ঈশ্বরের বাক্য যাই, মতি 6-13 পদে, আর সেখানে দেখুন 6-13 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। মতি 6-13 পদে বলছে যে, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। তাহলে ঈশ্বর বলছে আর আমাদের পরীক্ষা মন্দ হইতে। এখন আপনি কিন্তু বুঝে গেছেন যে প্রত্যেকটা মানুষ যখন আছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। যেরকম সামান্য একটা এক্সাম্পল দিচ্ছিলাম, সামান্য এক্সাম্পল আমি দিই বিশেষ করে সুমিতা মণ্ডল হালদারকে, তাই না? সুমিতা মণ্ডল হালদারকে আগে বিশেষ করে আমাদের যে বাইবেল ভার্স আমাদের রেভারেন্ড সুমিতা ঘোষ সে করতো, ফটাফট যখন বলতাম দিত। কিন্তু যখন সুমিতা মণ্ডল হালদার যখন সে জায়গাটা নিল, সেই জায়গাটা কিন্তু তার পাঠাতে অসুবিধা হতো, প্রথম ভয় পেত, কিভাবে পাঠাবো, কিভাবে ওই করবো। কিন্তু এখন তার কিন্তু অভ্যাস হয়ে গেছে, তাই না? তাই আজকে দেখো, আমি বাইবেল পড়া শেষ করার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বাক্যটাকে পাঠিয়ে দিচ্ছে, কেননা তার কাছে সরগড় হয়ে গেছে না। ওকে, তাহলে তার মধ্যে সেই ভয় জড়তাটা কেটে গেছে। তাই ঈশ্বরের বাক্য বলছে আর আমাকে পরীক্ষাতে কিন্তু মন হইতে রক্ষা করো,
রক্ষা করো। কেননা ঈশ্বর আজকে তার জড়তা, শয়তান তাকে পাটাকে আটকে রেখেছিল, শয়তান তার চরণটাকে আটকে রেখেছিল, শয়তান তার হৃদয়টাকে আটকে রেখেছিল, কিন্তু আজকে ঈশ্বর আপনাকে ব্যবহার করছেন। ঈশ্বর যতজন আছেন লাইফে, ঈশ্বর আপনাকে ব্যবহার করছেন। ঈশ্বরের মহান নামের ধন্যবাদ করি যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি চালনা করছে। আমরা লাস্ট পড়ে আমরা প্রার্থনা যাব, সেটা হচ্ছে যাত্রা পুস্তক 20 অধ্যায় 26 পদ। যাত্রা পুস্তক 20-26-এ যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, আর দেখুন সেখানে কি বলে, যাত্রা 20 অধ্যায় 26 পদ। 26 পদে একদম যাত্রা পুস্তক 20-26 আমি বলছি যে, আর আমার বেদির উপরে সোপান দিয়া উঠিও না, পাছে তার উপরে তোমার উলঙ্গতা অনাবৃতি হয়। তাহলে আজকে যে বেদি, আপনি যেখানে ঈশ্বরের বাক্য বসছেন, আপনার সেটা বেদি। আপনি যেখানে বসছেন, এটা আমি বসেছি, এটা আমার বেদি। আর এই বেদিটাকে আপনি যখন প্রভুর কাছে বসেছেন এবং প্রভুর কাছে বলছে, আর এই বেদির উপরে তোমার সোপান দিয়ে উঠিও না, মানে এই বেদিটাকে আমরা যেন কলঙ্কিত না করি। আজকে আপনাকে যে বেদি, আপনার জায়গাটা মনে হচ্ছে আপনার বেদি। ঈশ্বর যে কাজ আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে আমাদের অনেক প্রেয়ার ওয়ারিয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা 24 ঘন্টা তারা ফোনে বসে থাকে, যারা তার কাছে সেটা বেদি। আর সেই বেদি যখন সে দায়িত্ব দিচ্ছে, সেই বেদিটাকে ঈশ্বর যেন পরিষ্কৃত রাখতে পেরেছে, ঈশ্বর তাকে দায়িত্ব দিয়েছে। আজকে আমাদের পাস্টার টুরু নস্কর নতুন পাস্টার রয়েছেন, পাস্টার অভিজিৎ মজুমদার সে একটা নতুন পাস্টার রয়েছে, তাদের সেই স্থান, ঈশ্বর সেই স্থান দিয়েছে, সেই স্থানকে যেন আমরা কলঙ্কিত না করি, যেন লজ্জাবোধ না হয়। তাহলে ঈশ্বর আমার সেই সোপান দিয়ে বসে দাঁড়িয়েও না, কলঙ্কিত করো না, কেন তার উপরে উলঙ্গিত অবৃত হয়। তাই আজকে যারা আছে, ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছে যাতে আমার স্টেপ, আমার পা আমি যেন সুন্দরভাবে ফেলি, যাতে আমার লজ্জাবোধ না হয়। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের ডিসিশন, আমাদের চিন্তা করতে হবে। আমরা আজকে যতজন আছে, আজকে ইয়ং জেনারেশনকে বলছি, ইয়ং জেনারেশন যারা শুনছে, যাতে প্রভুর কাছে প্রার্থনা করো। নো ডাউট সবার লাইফ পার্টনারের প্রয়োজন আছে, কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করো, প্রভু আমি একজন বিশ্বাসী, আমি যেন তোমার মতন একজন বিশ্বাসীকে একজন পাই, যেন আমার জীবনে লাইফ পার্টনার করতে পারি। ডোন্ট ওয়ারি, কোনো ভয়ের নেই, কোনো খারাপ না, কোনো হই না। আপনি প্রার্থনা করবেন আর ঈশ্বর আপনাকে সঠিক লাইফ পার্টনার দেবেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। আসুন আমরা প্রভুর সান্নিধ্যে যখন আছি, আমরা প্রার্থনার মধ্যে যাব, যেন ঈশ্বর আমাদের জীবনে তার আত্মার চালনা দেন। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা করি। সত্যি প্রভু, আজকে প্রত্যেকটা মানুষের জীবনে সেই জড়তাকে কাটিয়ে দিয়েছো। আজকে তারা নির্ণয় নিতে পেরেছে, তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি তাদেরকে চালনা করেছো। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, সুমনা দেকে তোমার কাছে সমর্পণ করেছি। সত্যি প্রভু, তুমি তাকে কত আশীর্বাদ করেছো, কত দয়া করেছো, কৃপা করুণা করেছো প্রভু। যিশুর নামে তার বাবা মাকেও তুমি আশীর্বাদ করেছো। আমি প্রার্থনা করি প্রভু, সুমনা দে যে জব, বেটার জবের জন্য আমি প্রার্থনা করছি, তার বাবা মা তুমি তার জীবনকে তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু, আমি এই মুহূর্তে সুনিতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। সুনিতা হাজরা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো। প্রার্থনা করি প্রভু, ব্রাদার বার্নার্ড ব্যানার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। তার মা, তার ভাইদের প্রত্যেকজনকে, বিশেষ করে রেভারেন্ড মিনতি পাড়ুইকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। পাড়ুই জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্ত চালনা করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। যারা এই মুহূর্তে আছে, আমি প্রার্থনা করি প্রভু, বিপাশা অভিষেক মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু, যিশুর নামে। বিপাশা অভিষেক মন্ডল যেন প্রভু সে তোমার আরো বৃদ্ধি করতে পারে, তার জ্ঞানে, বুদ্ধিতে, বাক্য পড়ার প্রার্থনা যেন পিছু পা না হয়, যেন সদা সর্বদা যেন সে মুখ খুলে প্রার্থনা করতে পারে প্রভু। আমি বিপাশা অভিষেক মন্ডলের পরিবারকে তোমার কাছে সমর্পণ করছি। আমি কমলা বৈদ্যকে রাখছি প্রভু, তুমিই তাকে ব্যবহার করছি প্রভু। খোকন বৈদ্যকে রাখছি প্রভু, তার কমলার সন্তানকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে। যেন কমলা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তুমি তার জীবনে আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ জিসাস, তুমি কত মহান হিসাবে মনীষা দাশগুপ্তকে রাখছি প্রভু। সত্যি প্রভু, তার জীবনেও সেই ভয়কে তুমি দূর করেছি, সে এখন প্রার্থনা করেছে, তোমার মহিমা করছে, তোমার বাক্যকে প্রচার করছে প্রভু,
যিশুর নামে যেন মনীষা এইভাবে তোমার মহিমা কীর্তন করতে পারে, এবং যতদিন তুমি তাকে ব্যবহার করতে চাও প্রভু যিশুর নামে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু। আমি মনীষা দাশগুপ্তকে বিশেষ করে তন্দ্রার হাজবেন্ডকে, তার পরিবারকে ডেডিকেট করছি। দোয়েতার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে ব্লেস করো। আমি সিস্টার শিপ্রা মুখার্জিকে তোমার কাছে ডেডিকেট করছি, রতীন্দ্রনাথ মুখার্জিকে রাখছি, রঞ্জনীকে রাখছি, সেই বাড়িকে আমি তোমার কাছে রাখছি। বিশেষ করে রতীন্দ্রের বিজনেসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। যে ডাউন যাচ্ছে প্রভু যিশুর নামে তুমি তাকে স্পর্শ করো। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি আশীর্বাদ করছো প্রভু। আমি সিস্টার সান্তনা বিশ্বাসকে তোমার কাছে সমর্পণ করছি। সত্যি প্রভু তুমি তাকে কত দয়া করেছো, কি করুণা করেছো প্রভু যিশুর নামে। সিস্টার সান্তনা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। তার জীবনে বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো প্রভু যিশুর নামে, তুমি তাকে স্পর্শ করো। থ্যাংক ইউ জিসাস। শুভেন্দু ব্যানার্জিকে রাখছি আমি, বিশেষ করে তার ওয়াইফ, তার সন্তানকে, সেই বাড়িকে তোমার কাছে রাখছি প্রভু। সত্যি আজকে তারা শিখেছে তোমার মহিমা কীর্তন করা। প্রার্থনা করি বৌমাকে, বিশেষ করে তার হাজবেন্ডকে তোমার কাছে ডেডিকেট করেছি। তারা সেই ঈশ্বরের বাক্যের সঙ্গে সঙ্গে প্রভু সেই সোশ্যাল কাজে যাচ্ছে। প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন মৌমা তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি কত, আমি এই মুহূর্তে সাধনাকে তোমার কাছে রাখছি প্রভু। রাইট না প্রভু যিশুর নামে যেন সাধনা তোমার গৌরব করতে পারে। তুমি তার বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করো প্রভু যিশুর নামে। সাধনার জীবনকে তুমি স্পর্শ করো। সেনা মণ্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। রাইট না সেনা মণ্ডল তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারবো প্রভু যিশুর নামে। যিশুর নামে, যিশুর নামে তুমি অনুগ্রহ করো যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি লালা हाजरा के तुम्हारे काছে डेडिकेट करছি प्रभु शुक्लाला हाजरा प्रभु राइट ना प्रभु यीशु के नाम से प्रभु प्रार्थना करे प्रभु शुक्लाला हाजरा के जीवन में तेरे अनुग्रह से बद रिसीव द ब्लेसिंग प्रभु तेरे महिमा तेरे दया कृपा करुणा कर प्रभु तेरे आत्मा से भर दे यीशु के नाम से प्रभु 1000 गुण ब्लेस कर प्रभु उसके जीवन को আমি ধন্যবাদ দিই প্রভু যত জন প্রভু তারা অনলাইনে এসে প্রভু আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু তুমি তাদের আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে সকল গৌরব তোমাকে দিই ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই আসুন আমরা প্রভুর প্রার্থনা করি হে আমাদের সর্বস্ব পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আইসো তোমার ইচ্ছা সঙ্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক আমাদের দৈনিক আজ আমাদের দাও আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো যেহেতু রাজ্য প্রভাব মহিমা যুগে যুগে তোমার আমেন এখন ঈশ্বরের অনুগ্রহ পবিত্র আত্মার শান্তি সহভাগিতা খ্রিস্টের সাথে সন্তান সন্ততি গৌরবিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে পড়ে একসঙ্গে বিরাজমান হোক ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে জয় থ্যাংক ইউ সকলকে জয় যিশু প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য ঈশ্বর আপনাদের জীবনকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেছে ধন্যবাদ দিয়ে আজকে যতজন এই মুহূর্তে আপনারা লাইভে আছেন আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার জীবনে নতুন দরজাকে তিনি খুলে দিয়েছেন আমরা আজকে যে কেয়ারফুল ইওর স্টেপ পার্ট 3 নিয়ে আমরা আলোচনা করেছি আমরা আগামীকাল পার্ট 4 নিয়ে আসবো ডোন্ট মিস এমনি আপনারা যতজন পারেন শেয়ার করুন যেন অনেক মানুষ ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে সকলকে শুভরাত্রি ভালো থাকুন প্রভু যিশুর সঙ্গে থাকুন সকলকে জয় যিশু